শীতকালে বৃষ্টির সিন হয়, গরমকালে অনেক বেশি মানে ওভারকোট জ্যাকেট পরে শুট করতে হয়। সো না, ইব্রাহিমই আছে। একটা প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমি হোস্ট, অনেক ইন্টারেস্টিং। এই যে আপনার যে কিউরিওসিটি, সেই কিউরিওসিটিটা আমারও আছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই মানুষের যে ইন্সপিরেশন গুলো যেটা কারণে কাজ করে, সেটা হচ্ছে এই ভালোবাসা। সো এই ভালোবাসার কারণটাই আসলে আমার কাজের প্রতি ডেডিকেশনটা আসে। এবং আজকে মনে করেন এখান থেকে বের হয়ে হয়তো আমি আবার নিজেকে অন্যভাবে চিন্তা করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, মানুষের প্রতি যে ভালোবাসাটা আছে এবং এই ভালোবাসাটাকে অক্ষুণ্ণ রাখতে এবং এই ভালোবাসাটাকে ফিক্সড রাখতে হয়তো তাদেরকে আরো অনেক ভালো ভালো কাজ উপহার দিতে হবে। সো এটা আমি ইন্সপায়ার্ড। সেটার অবস্থা ভালো, শুটিং করছি এখনো, আর জাস্ট 2-1 দিন বাকি। আমার কাছে মনে হয় যে হয়তো উইদিন 5 to 10 days একটা অ্যানাউন্সমেন্টের প্ল্যানিং আছে। সো এই জন্য আসলে এখন পর্যন্ত কোনো কিছু বলতে চাইছি না। সো অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি। এখন তো হয় কি যে এই কথা অনেক সময় বলি, দেখা যায় আমাদের শুটিং এ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন শীতকালে বৃষ্টির সিন হয়, গরমকালে অনেক বেশি মানে ওভারকোট জ্যাকেট পরে শুট করতে হয়। সো ওয়েদারটা আসলে ম্যাটার মানে করে না যখন আমরা কাজের প্রতি ঢুকে যাই, চরিত্রের প্রতি ঢুকে যাই। আবার হয় না যে আমাদের দেশে আসলে শুটিং এর লোকেশন, তারপরে আমাদের দেশের কালচার, সবকিছু চিন্তা করে তো একটা ছবির গল্প নির্ভর করে। সো আমাদের যেই ছবিটা করছি, যেই গল্পটার যে চরিত্রটা, সেই চরিত্রটাই আসলে আমরা পুরো জায়গাটাকে আমরা কখনো সামার, কখনো উইন্টার, কখনো স্প্রিং, মানে শরৎকাল সব মিলে আসলে করা হয়েছে। না, ইব্রাহিমই আছে। এবং আমার কাছে মনে হয় যে শিরোনামের যে ইব্রাহিম, সেই ইব্রাহিমকে মানুষ ভালো মতোই দেখতে পারবে এবং মানুষ পছন্দ করবে সেটা, এবং পছন্দটা যেন ঠিকঠাক মতো করতে পারে এবং পছন্দটা তাদের ভেতরে থেকে যায়, সেই প্রয়াসটাই চলছে আসলে আমি তো দেখেন, আমি মানে গোলাপের অ্যানাউন্সমেন্টেও যেমন 1 বছর আগে হয়েছিল, কিন্তু পুরোপুরি আগের দিন কিন্তু আর নেই। আপনি খেয়াল করবেন যখন একটা ছবি সাইন হয় তখন একটা নিউজ হচ্ছে, তারপর শুটিং যখন শুরু হয় তখন একটা নিউজ হচ্ছে, আবার আমার সাথে কোন নায়িকা আছে সেটা নিয়ে একটা নিউজ হচ্ছে, আবার কবে থেকে শুটিং শেষ হলো সেটা নিউজ হচ্ছে, কবে সেন্সর পড়লো সেটা নিউজ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। এখন মানে কখন কি হচ্ছে এটা আসলে কখনো বলা যাবে না। চমক রেখে কোনো ওইরকম হুটহাট করে দিতে হবে। নায়িকা চেঞ্জ হওয়ার কোনো মানে প্রশ্নই তো আসেনি, এরকম কোনো প্রশ্নই আসেনি। আমার মনে হয় যে সেটা 2-4 দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, পরে আমরা অ্যানাউন্স করবো। এগুলোর বাহিরে কাজ তো হয় না, ঈদের আগে অনেক প্ল্যানিং আছে। তারপরে একটা প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমি হোস্ট, এটাও অনেক ইন্টারেস্টিং, বাট এটাও ডিটেল পরে বলবো সবাইকে, এখনো বলছি না। এই তো সেটাও একটা ঈদের প্রোগ্রাম। এই যে আপনার যে কিউরিওসিটি, সেই কিউরিওসিটিটা আমারও আছে, মানে আমার মধ্যেও অপেক্ষাটা আছে, যে অপেক্ষাটা হচ্ছে কখন অডিয়েন্সকে আমরা বলবো যে নামটা কি হবে।